ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং জাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং লিং আদাশক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং ক্রিং কাল্লই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 5ই সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার, 20শে ভাদ্র, শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 6টা 14 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন, যদিও বা হস্তা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে শুরু করুন কাজকর্ম, ভালো ফল পাবেন। বিবাহের কথাবার্তা বলতে পারেন, অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস আপনি করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। অলসতা, অবরোধতা, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যেহেতু 6টা 14 মিনিট পর্যন্ত সকালবেলা চন্দ্র গমন করতে থাকবে, তাই যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চারা গাছ লাগাতে পারেন, বীজ বপন করতে পারেন। আর যারা মেধাবী কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা এগোতে পারেন, বা বিভিন্ন ধরনের বা পড়াশোনার ক্ষেত্রে, কোর্স কমপ্লিট করার ক্ষেত্রে বা কোর্স শুরু করার ক্ষেত্রে এগোতে পারেন, বা মন্দির নির্মাণের জন্য দান ধ্যান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতেই চলতে থাকবে, তাই বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। শিক্ষা জগতের বন্ধু, শিল্পকলা জগতের বন্ধু এবং যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক বন্ধু ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ঋণ দান গ্রহণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 20 মিনিট ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 5টা 50 মিনিটে। দ্বিতীয় থাকছে আজকের দিনে 12টা 21 মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়, তাই অলংকার কেনাকাটি করতে পারেন বিবাহের জন্য, সেক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তবে বাস্তুকর্মের ক্ষেত্রে নিষিদ্ধ আছে, আজকের দিনটা করতে যাবেন না, অতটা ভালো হবে না। তৃতীয়া এরপরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 12টা 21 মিনিটের পর থেকে তৃতীয়া শুরু হবে। সেক্ষেত্রে খাবার দাবারে যারা বিজনেস করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা তো ভালো ফল পাবেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। শুভ যোগ থাকছে আজকের দিনে 9টা 8 মিনিট পর্যন্ত রাত্রিবেলায়। কাম উজ্জ্বল সরিয়ে হবে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য সমস্যার সমাধান হতে পারে, তবে খিটখিটে মেজাজ ত্যাগ করার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর শুক্ল যোগ শুরু হয়ে যাবে, অধৈর্য হয়ে যেতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে। সতর্কতার দরকার আছে। অস্থির মন এবং পরিবর্তনশীল মন আপনার ক্ষতি করতে পারে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রৌলভকরণ থাকছে আজকের দিনে 12টা 21 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। সেক্ষেত্রে একটু টেনশন থাকছে, টেনশন থেকে বেরিয়ে এসে কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তৈতিলকরণের পরে শুরু হবে এবং মাঝরাত্রি 1টা 41 মিনিট পর্যন্ত চলতে থাকবে। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, সেক্ষেত্রে ভালো হবে। সাংবিধানিক ক্ষেত্রে কোনো দায়িত্ব গ্রহণ বা কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। গড়করণের পরে শুরু হতে যাচ্ছে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, কথা বেচে খান, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা কৌশল বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। দক্ষিণ দিকে আজকের দিনে দিশাশুল থাকছে, তাই দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। দক্ষিণ দিকে শুভ দিকও থাকবে বটে, কিন্তু আমি বলবো দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর আপনারা যদি এগোতে পারেন বাড়ি থেকে বেরোবার সময়, তাহলে ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। চিকিৎসক বন্ধু, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, লেখক, ক্যাশিয়ার, অডিটর, কাগজ বা ছাপাখানার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, রেডিও টিভি উপস্থাপক, যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, দোকানদারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সোশ্যাল ওয়ার্কার এবং চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, হেলথ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। অ্যাক্টর, অ্যাস্ট্রোলজার বন্ধু, অ্যাস্ট্রোনট, ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। জুয়েলারি মেকার যারা আছেন, যারা জিমন্যাস্টিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং পাবলিশিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রি, স্টেজ ম্যাজিশিয়ান এবং স্টক ব্রোকার যারা আছেন, প্যাকেজিং ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, এগুলো তো ভালো হতে যাচ্ছে। টয় মেকার যারা আছেন,
বাচ্চাদের যে সমস্ত খেলা তৈরি করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট, টাইপিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া হ্যান্ড ডক্টর যারা আছেন, ডাক্তারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কেমিক্যাল এবং টয়টারি ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবং যারা ট্যারট কার্ড রিডার আছেন, পামিস্ট বা অ্যাস্ট্রোলজার বন্ধু, এবং যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। পটারি এবং সেরামিক ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে। কালচার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কমেডিয়ান, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। রেডিও টেলিভিশনের কমেন্টেটর, স্পিচ থেরাপিস্ট, ভালো ফল পাবেন। ম্যাজিশিয়ান তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আজকের দিনে 6:14 সকালবেলা পর্যন্ত ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6:14 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিষা এবং উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিষা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে 12:44 মাঝরাত্রি থেকে 3:02 ভোররাত্রি পর্যন্ত, এবং মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 5:20 থেকে 7টা পর্যন্ত, এবং 10:20 থেকে 12:50 পর্যন্ত সময়। যারা শুভ অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ ফলো আপ করেন, এই সময়গুলোকে ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা 3:48 থেকে 4:34 পর্যন্ত সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 10:10 থেকে 11:10 থেকে 12টা পর্যন্ত সময় দুপুরবেলা, এবং মাঝরাত্রিতে 2:37 থেকে 4:26 পর্যন্ত সময়, এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:40 থেকে 2:30 পর্যন্ত সময়। এই সময়গুলো কাজে লাগাতে পারেন। পাটকা, শেয়ার, লটারিতে নিবেশের ক্ষেত্রে বা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা 6:12 থেকে 6:14 পর্যন্ত সময় সকালবেলা, 8:22 থেকে 10:36 পর্যন্ত সময় সকালবেলা, এবং 12:52 দুপুরবেলা থেকে 2:57 দুপুরবেলা পর্যন্ত, এবং বিকালবেলা 4:44 থেকে 6:18 পর্যন্ত সন্ধ্যাবেলা, এবং রাত্রিবেলা 9:29 থেকে 11:28 পর্যন্ত সময় রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 1:41 থেকে 3:57 পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক লেনদেন করতে চাইছেন, গৃহ নির্মাণের প্রস্তুতি করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, খাবার দাবারের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে 5:20 থেকে 6:23 পর্যন্ত সকালবেলা, 12:37 থেকে 1:40 পর্যন্ত দুপুরবেলা, 7:45 থেকে 8:42 পর্যন্ত রাত্রিবেলা, এবং 2:28 মাঝরাত্রি থেকে 3:25 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলোকে কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সরকারি কর্মকর্তা এবং সরকারি কাজ করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে দরপত্র দিতে চাইছেন, এবং সরকারি কাজে যোগদান করা বা সরকারি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা ওষুধ প্রস্তুত করার সংস্থার সঙ্গে যুক্ত আছেন, আর মেডিকেল সংক্রান্ত যে কোনো কাজে যুক্ত আছেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে। 7:25 থেকে 8:28 সকালবেলা, 2:42 থেকে 3:45 পর্যন্ত বিকালবেলা, এবং 9:40 রাত্রিবেলা থেকে 10:37 রাত্রিবেলা, এবং 4:23 ভোর রাত্রি থেকে 5:21 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা সাহসিকতার কাজকর্ম করেন, খেলাধুলা, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজকর্ম করেন, যান্ত্রিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা করতে চাইছেন, বা নির্মাণ কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। তাহলে 6:23 থেকে 7:25 সকালবেলা, 1:40
দুপুরবেলা থেকে 2:42, বিকাল দুপুরবেলা, এবং 8:42 রাত্রিবেলা থেকে 9:40 রাত্রিবেলা, এবং ভোররাত্রি 3:25 থেকে 4:23 পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সময়গুলো আপনাদের খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে, 10:36 থেকে 12:21 পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত, এই সময়টায় আপনাদের রাশ ড্রাইভিং করতে মানা করব। ভারী যন্ত্রপাতি ব্যবহার করা বা সার্ফ যন্ত্রপাতি ব্যবহার করা, হাতাহাতি লাটারাটি ফাটাফাটি করতে যাবেন না। বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, কষ্ট পেতে পারেন, মানসিক যাতনার শিকার হয়ে যেতে পারেন, মৃত্যুতুল্য কষ্ট হয়ে যেতে পারে। 6:14 থেকে 8:22 সকালবেলা, এবং ভোরবেলা 3:57 থেকে 5:21 পর্যন্ত সময়। যাদের রোগ আছে, অনেক শারীরিক কষ্ট প্রাপ্তির সুযোগ প্রাপ্তি হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। 12:21 থেকে 12:52 এই সময়টা আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন, সাজ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন, ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তবে এই সময়টায় আপনারা আদালত সংক্রান্ত কাজকর্ম করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শত্রু বিজয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 5:20 থেকে 6:12 সকালবেলা, এবং 6:18 সন্ধ্যার পর থেকে 7:49 রাত্রিবেলা, এবং রাত্রিবেলা 11:28 থেকে 1:41 পর্যন্ত এই যে সময়, এই সময়কালে আপনারা ইম্পর্টেন্ট দ্রব্য সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। চুরি, ডাকাতি, প্রতারণা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, এই সমস্ত কোনো হতে পারে। 2:57 থেকে 4:44 পর্যন্ত সময় বিকালবেলা, এবং রাত্রিবেলা 7:49 থেকে 9:29 পর্যন্ত সময়। আবেগকে নিয়ন্ত্রণ রাখুন। কর্মস্থলেতে কোনো পরিবর্তন চেষ্টা করবেন না, আর আবেগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, কাজ পণ্ড হয়ে যেতে পারে। তবে আর্থিক সম্পর্কীয় কোনো ক্ষেত্র বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা সরকার সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্ম করতে হবে, ডিসিশন মেকিং করতে পারেন, সেক্ষেত্রে লাভ মধ্যম প্রকৃতির হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময় থাকছে। আর রাহুকাল আজকের দিনে 1:09 থেকে 2:42 পর্যন্ত রাহুকাল থাকছে, অত্যন্ত বাজে সময়। এছাড়া 9:30 থেকে 10:20 পর্যন্ত দুর্মুহূর্ত, বাজে সময়। 2:30 মাঝরাত্রি থেকে দুপুরবেলা থেকে 3:20 দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। এই সময়কালে কোনো রকমভাবে কোনো এডিট সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না। আর 2:42 থেকে 4:16 পর্যন্ত থাকছে কালবেলা, অত্যন্ত বাজে সময়। দেখুন, রাহুকালের পরেই আবার কালবেলা থেকে যাচ্ছে, আর রাহুকালের মধ্যে দুর্মুহূর্ত কিছুটা অংশ থাকছেই। সতর্কতার ভীষণ দরকার আছে। বারবেলা থাকছে আজকের দিনে 4:16 থেকে 5:20, 5:50 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে। এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে 11:35 থেকে 1:01 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ের মধ্যে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।